ফার্মে মুরগির খাবার পাত্র রাখার দুইটা পদ্ধতি। নাম্বার 1 হলো লিটারের উপর খাবার পাত্র রাখা। নাম্বার 2তে হলো ইট স্ট্যান্ড অথবা রশিতে ঝুলিয়ে খাবার পাত্র রাখা। এখন আসি আমরা এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করি। নাম্বার 1-এ খাবার পাত্র লিটারের উপর রাখলে এর সুবিধা কি, সর্বপ্রথমে সেইটা আলোচনা করব এবং পরবর্তীতে আলোচনা করব এর অসুবিধাটা কি, আসলে ক্ষতিটা কি। তো যেহেতু নাম্বার 1-এ আলোচনা করব খাবার পাত্র ফ্লোরে রেখে অথবা লিটারের উপর রেখে খাওয়ানোর উপকারিতা কী, এক্ষেত্রে বড় ছোট মাঝারি সব ধরনের মুরগিতে সমানভাবে খাবার খাইতে পারে। কারণ খাবারের পাত্র যদি আমরা উঁচুতে টাঙাই দিই সেক্ষেত্রে খাবার অনেক যেগুলো ছোটো বাচ্চা থাকে সেগুলো খাবার সঠিকভাবে খাইতে পারে না, বড় যেগুলো আছে সেগুলো বেশি খাবার খাইতে পারে, এজন্য মুরগি বেশি আকপিস হয়ে যায়। তো নিচে যদি থাকে সেক্ষেত্রে সমস্ত মুরগি সুন্দরভাবে বসে সমানভাবে খাবার খেতে পারে। নাম্বার 2-তে অধিক হারে খাবার খেতে পারে। এমনি সাধারণ যে খাবার খায় তার চেয়ে আপনার পাত্র যদি বাড়িতে থাকে ফ্লোরের উপর থাকে লিটারের উপর, সেক্ষেত্রে খাবারটা বেশি খাইতে পারে। নাম্বার 3-তে আপনার মুরগি বেশি নড়াচড়া করবে না, এক জায়গায় বসে অনেক সময় ধরে খাবার খেতে পারবে, দেখবেন আবার ঘুমাবে, ঘুম থেকে উঠে আবার ওই খাবারই খাওয়া শুরু করে দেবে। তো সেক্ষেত্রে যত বেশি খাবে, আমরা যারা গোস্তের জন্য ব্রয়লার সোনালী গ্রুপের অথবা কালার বার্ড যাই পালন করি গোস্তের জন্য, সেটা কিন্তু যত খাবে অত আমাদের লাভ। তার মানে খাবার যত বেশি খাবে সেক্ষেত্রে মুরগির ওয়েট অত বেশি হবে। এই হলো এর উপকারিতা। এবার আসি এর আসলে ক্ষতিকর দিকটা কি। ক্ষতিকর দিকটা যদি আমি বলতে যাই, নাম্বার 1-এ মুরগি যখন বসে বসে খাবার খাবে এক নাগাদ 1 ঘন্টা আধা ঘন্টা বসে থাকতে থাকতে আর পাও ঠান্ডা হয়ে যাবে, হাইতে দেবে আপনারা বলে থাকেন, সেক্ষেত্রে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখা যায় 500 মুরগি থাকলে প্রায় 50টা মুরগি আপনার অ্যাভারেজে প্যারালাইজড হয়ে যাবে। তো মুরগি যদি বসে বসে খাবার খায় পাত্র নিচে থাকে সেক্ষেত্রে মুরগি আপনার দেখা যায় বৈশাই খাবার খাবে, যেহেতু পাত্র নিচে পাইবে আরাম করে বসে খাবে, সেক্ষেত্রে কিন্তু মুরগির পাঁচ হবে না, আপনার করবে না, সেক্ষেত্রে কিন্তু মুরগি প্যারালাইজড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। নাম্বার 2-তে যে ক্ষতিটা হয় সেটা হলো মুরগি যখন পায়খানা করে দেখা যায় ওই পাত্রের মধ্যে কিনা পায়খানা করে দেয়, অথবা সাইডে পায়খানা করলে মুরগি যখন হাঁটাচলা করে ওইগুলো সিডিয়া আপনার পাত্রের ভিতরে যায়, সেগুলো খেলে আমাশা অথবা ডায়রিয়া হতে পারে। নাম্বার 3-তে কোনো মুরগি অসুস্থ থাকলে সেটা চিহ্নিত করা খুব কষ্টকর হয়ে যাবে। দেখা যায় খাবার পাত্র উঁচুতে থাকলে সেক্ষেত্রে মুরগি খাবার খাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা যখন মুরগি শেডে ঢুকি নাড়া দেয় মুরগি, তখন কিন্তু আমাদের চোখে বাজে, আমরা ধরতে পারি। খাবার পাত্র যদি নিচে থাকে সেক্ষেত্রে পাত্রের কাছে গিয়ে বসে থাকলেও আমরা বুঝতে পারবো না যে খাবার খাচ্ছে না শুধু বসে আছে, এইটা বোঝা কিন্তু কষ্ট হয়ে যায়। এবং আরও একটা ক্ষতি যেটা সেটা হলো যখন বসে বসে খাবার খাবে ওখানেই করবে, ওই পাত্রের কাছাকাছিই থাকবে, বেশি একটা নড়াচড়া করবে না, সেক্ষেত্রে বডি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, পাছায় পানি জমার সম্ভাবনা বেশি থাকে ব্রয়লারের ক্ষেত্রে। আর যদি খাবার পাত্র টাঙানো থাকে মুরগি আপনার কী করবে, উঠবে, দাঁড়াবে, বসবে, এতে ব্যায়াম করা হবে এবং মুরগি হাঁটাচলা করবে, দৌড়দৌড়ি করবে, সেক্ষেত্রে আপনার মুরগির শারীরিক রোগবালাই কম হবে, শরীরের শারীরিকভাবে চর্চা হবে, মুরগি আপনার স্ট্রং থাকবে, মুরগির গ্রোথ ভালো হবে। তো আজকে দিনে আমি কিন্তু মোটামুটি আপনাদের সাথে আলোচনা করলাম যে কিভাবে আপনারা মুরগিকে বসে খাবার খাওয়ালে কি উপকার নাকি ক্ষতি সে সম্পর্কে। তবে আমি সর্বশেষ সাজেস্ট করব আপনার মুরগিকে খাবার পাত্র আপনি ফ্লোরে দেবেন না, এটাকে আপনি আস্তে আস্তে করে, যখন মুরগির বয়স ছোট থেকে বড় হতে শুরু করবে আস্তে আস্তে করে সর্বপ্রথম জায়গায় নিচে ছোটো পাতলা কাঠ দেবেন, তারপরে ইট দেবেন, তারপরে স্টার দিলে তারপর রশি, মানে কি বয়স অনুযায়ী আস্তে আস্তে করে আপনি খাবার পাত্র উঁচুতে উঠাই ফেলবেন, আপনার রশি দিয়ে উপরে বেঁধে ফেলবেন অথবা স্ট্যান্ডের উপরে রাখবেন। কমসে কম মুরগির যে প্যাড আছে প্যাড বরাবর খাবার অথবা পিঠ যে বরাবর আছে পিঠ বরাবর নিচে আপনারা খাবার পাত্রটা রাখবেন। এইটা হলো ডাক্তারদের সাজেস্ট সম্মত এবং বিজ্ঞানসম্মত, তাহলে মুরগিটা আপনার সঠিক খাবার খেতে পারবে, কমও খাবে না বেশিও খাবে না। কারণ মুরগিতে কম খাবার খেলেও সমস্যা, বেশি খাবার খেলেও সমস্যা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন।